গাজার নেটজারিম এলাকায় সম্প্রতি একটি হৃদয়বিদারক দৃশ্য নজর এসেছে, যেখানে ফিলিস্তিনিরা যুদ্ধের ধ্বংসবশের মধ্য থেকে ত্রাণ সামগ্রী বহন করছে এবং মাটি থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা খাবার সংগ্রহ করছে। চলমান সংঘাত ও অবরোধের ফলে গাজা উপত্যকায় ব্যাপক খাদ্য সংকট ও মৌলিক জীবন সাহায্যের অভাব দেখা দিয়েছে। গাজার অসংখ্য পরিবার এতটাই দুরবস্থায় পড়েছে যে তাদের জন্য মাটির উপরে পড়ে থাকা খাবার পর্যন্ত সংগ্রহ করা একমাত্র জীবিকার উৎস হয়ে দাঁড়িয়েছে। এই দৃশ্য মানবিক বিপর্যয়ের ভয়াবহ বাস্তবতা তুলে ধরে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করে তোলে। নেটজারিম সহ বিভিন্ন এলাকায় ত্রাণ কার্যক্রম চললেও প্রতিনিয়ত সংঘর্ষ ও অবরোধের কারণে সেগুলো যথেষ্ট দূরত্ব ও ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারছে না। স্থানীয় বাসিন্দারা নিজেদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে খাদ্য পানি সংগ্রহের জন্য ঝগড়া করতে দেখা যাচ্ছে, যা সংকটের মাত্রা নির্দেশ করে। এই পরিস্থিতিতে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ত্রাণ সামগ্রীর দূরত্ব এবং অবাধ প্রবাহের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা বিশ্ব সম্প্রদায়কে গাজার জনগণের জন্য অতিরিক্ত আর্থিক ও মানবিক সাহায্য বৃদ্ধির আহ্বান জানাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র যুদ্ধবিরতি বা রাজনৈতিক সমাধান ছাড়া গাজার এই মানবিক সংকট দূর করা সম্ভব নয়। জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ৮০% মানুষ দৈনন্দিন খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। এর মধ্যে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি প্রভাবিত। সাম্প্রতিক সংঘর্ষের কারণে ত্রাণ সরবরাহকারী যানবাহন ও কর্মীদের চলাচল বাধা পড়েছে, যার ফলে প্রয়োজনীয় সামগ্রী সঠিক সময়ে পৌঁছাতে পারছে না। গাজার হাসপাতালগুলো সীমিত সম্পদ ও বিদ্যুৎ সংকটে ভুগছে। মেডিকেল সরঞ্জাম ও ঔষধের অভাবে ক্রমশ বাড়ছে, যা চিকিৎসা সেবা দিতে কঠিন করছে। জাতিসংঘ, রেড ক্রস এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা গাজার জনগণের জন্য জরুরি ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত করার জন্য বিশ্ব নেতাদের কাছে আবেদন জানিয়েছে। দীর্ঘদিনের সংঘাত ও জীবন সংকটে গাজার শিশু ও পরিবারের মানবিক সাহায্য ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে, যা ভবিষ্যতে এলাকার স্থিতিশীলতার নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গাজার নেটজারিম সহ বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বহন এবং মাটি থেকে খাবার সংগ্রহের দৃশ্য মানবতার কাছে এক গভীর আতঙ্ক ও দুঃখের বার্তা বহন করছে।